কিছু কিছু খাবার আছে যেটা খাবার টেবিলে দেখলেই মন চায় এক প্লেট ভাত নিয়ে এখনই বসে পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকুই তাফরজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 রকমের ভর্তা, আর এমন মজার ভর্তা রেসিপি শেয়ার করব যেটা ইউটিউবে আগে কখনোই পাননি। আর এতটাই মজার, একবার যদি বানান এই রকম ভর্তা, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এতটাই মজার এই ভর্তা। আমি আজকে 2 রকমের ভর্তা শেয়ার করব, আর দুটো ভর্তাই অনেক মজার। আর এই ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁঠালের বিচি। এখন কাঁঠালের সিজন, প্রায় সবার বাড়িতেই কম বেশি কাঁঠালের বিচি থেকে থাকে। আপনারা চাইলে আমার মতো করে এইভাবে এই মজার ভর্তা বানিয়ে নিতে পারেন। একবার যদি বানান দেখবেন এর টেস্টটা কখনোই বলতে পারবেন না। আর এই কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য প্রথমেই কাঁঠালের বিচিগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন এর উপরে যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি দিয়েই 2 রকমের ভর্তা তৈরি করব, আর এই 2 রকমের ভর্তাই কিন্তু অনেক মজাদার। সবগুলো কাঁঠালের বিচির খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। অফ ক্যামেরাতে কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে করে এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচি সিদ্ধ করার জন্য পানি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ আজকের ভর্তাটা এতটাই মজার হতে চলেছে যেটা একবার না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর বানাতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করলে হয়তোবা কোনো কিছু মিস হয়ে যেতে পারে। এদিকে কথা বলতে বলতে এই কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে। আমি চুলো বন্ধ করে দিয়েছি, আর সামান্য একটু পানি কিন্তু রয়েই গেছে। আমি এই পানি কিন্তু ফেলে দিব না, পানির মধ্যেই ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিব। কাঁঠালের বিচি ঠান্ডা হতে হতে এদিকে আমি ভর্তা করার জন্য কিছু উপকরণ কেটে নিব। তার জন্য এখানে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিব, আর কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিব। আমি যেহেতু 2 রকমের ভর্তা তৈরি করব, তাই আমি সবগুলো উপকরণ একসঙ্গেই কেটে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচও কেটে নিচ্ছি। আরও লাগবে ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলোও কুচি করে কেটে নিব। ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি। এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়ে নিলাম কয়েকটা শুকনা মরিচ। এই কয়েকটা উপকরণ আমার 2 রকমের ভর্তা তৈরি করতে লাগবে। আরও লাগবে চিংড়ি মাছ। আমি যেহেতু 2 রকমের ভর্তা তৈরি করব, এক রকম ভর্তা তৈরি করতে আমার লাগবে চিংড়ি মাছ। এখানে আমি 5 থেকে 6টি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের যে খোসাটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিব, আর চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিব। আপনারা কারা কারা চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন। এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা কিন্তু অনেক মজা হয়। আর কীভাবে এই ভর্তাটা করতে হয় দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে। সবগুলো চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিয়েছি, অফ ক্যামেরাতে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট করে কেটে নিব। এখানে আপনারা ছোট চিংড়ি বা বড় চিংড়ি যে কোনো চিংড়ি নিতে পারেন। এখানে আমি চিংড়িগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই তো দেখেই বুঝতে পারছেন আমি কতটা ছোট ছোট করে এই মাছটা কেটে নিয়েছি। এদিকে কাঁঠালের বিচিও ঠান্ডা হয়ে গেছে। এখন কাঁঠালের বিচির মধ্যে যে সামান্য একটু পানি আছে, আমি পানি সহকারেই বাটনাতে নিয়ে নিব। আমি পানি সহকারেই কিন্তু ভর্তাটা করব, এই পানি ফেলে দিব না। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম
কয়েকটা রসুনের কোয়াগুলো ভেজে নিব। দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচগুলো আর দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন এই সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই কড়াইতে আবারও দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি ভালো করে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর কেটে রাখা চিংড়ি মাছগুলো। এই কয়েকটা উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে লো মিডিয়াম আঁচে ভেজে নিব। পেঁয়াজ, চিংড়ি মাছ লো মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে এদিকে আমি কাঁঠালের বিচিগুলো ম্যাশ করে নিব। এদিকে পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো কিন্তু ভেজে নেওয়া প্রায় শেষের দিকে, খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছিলাম। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলো বন্ধ করে দিয়েছি। বাকিটুকু চুলোর যে আঁচ আছে এই আঁচেই হয়ে যাবে। এদিকে কাঁঠালের বিচিও ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আর এই কাঁঠালের বিচি যেহেতু আমি দুই রকমভাবে ভর্তা করব, তাই আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এখান থেকে এক ভাগ কাঁঠালের বিচি সরিয়ে আমি সাইডে রেখে দিব আর এক ভাগ কাঁঠালের বিচি ভর্তা করে নিব। এখানে সম্পূর্ণ পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ ভেজে নেওয়া সব কিছুই নিয়ে নিলাম। এখন প্রথমেই আগে মরিচগুলো ভর্তা করে নিব। মরিচ ভর্তা করা হয়ে গেলে পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো আধা বাটা করে ভর্তা করে নিব, একদম মিহি করব না। ঠিক এরকম অবস্থাতে ভর্তা করে নিব। এখন হাতের সাহায্যে বাকিটুকু ভর্তা করব। আর এই ভর্তাটা যে এতটাই টেস্টি হয় যেটা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। অনেক মজার একটা ভর্তা। এই তো ভর্তা হয়ে গেল। এখানে কিন্তু শেষ নয়। এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য ভিডিও শেষে গিয়ে এমন একটা উপকরণ দিব যেটা দিলে এই ভর্তার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। তার আগে বাকি যে ভর্তাটুকু করার ছিল সেটুকু করে নিব। এখানে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ সবই নিয়ে নিলাম। প্রথমে শুকনা মরিচগুলো ভালো করে ম্যাশ করে ভর্তা করে নিব। কাঁচামরিচগুলোও ভর্তা করে নিব আর রসুন এবং পেঁয়াজ ভাজা আধা বাটা করে ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মজার মজার ইউনিক ভর্তা রেসিপি। এছাড়াও প্রতিদিন আমার চ্যানেলে একটি করে ভর্তা রেসিপি আপলোড হয়। যারা ভর্তা পছন্দ করেন এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর নোটিফিকেশন ধরে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন কাঁঠালের বিচি ভর্তাও এর সঙ্গে মিশিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটাও কিন্তু অনেক টেস্টি হয়, এটাও অনেক মজার। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল আর এই তেল দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এইটা তৈরি হয়ে গেল আমার আর এক রকমের কাঁঠালের বিচির ভর্তা। এখন একটু দেখার সৌন্দর্যে উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাইডে এক টুকরো লেবু দিয়ে দিলাম। সবশেষে এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব আবারও একটু সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেল দেওয়ার কারণে অনেক গুণে এর টেস্টটা বেড়ে যায়, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া যেটা শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভর্তা করা সেটা। আর এই ভর্তাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা।
অনেক টেস্টি একটা ভর্তা। দুটো ভর্তাই অনেক মজার। গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা থাকে, সত্যি আর কোনো কিছু প্রয়োজনই হয় না, এতটা মজার এই ভর্তা রেসিপিগুলো। আমি তো এখনই খেতে বসে যাব, আর খেয়ে আপনাদেরকে বলছি কোন ভর্তাটা বেশি টেস্টি হয়েছে। এখানে আমি প্রথমে এক রকমের ভর্তা নিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছ দিয়ে যে ভর্তাটা করেছি সেটাও নিয়ে নিলাম। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি এক টুকরো লেবু, আর নিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ। এখন খেয়ে আপনাদেরকে বলছি কোনটা বেশি মজার। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির এই ভর্তাটা জাস্ট অসাধারণ। আর এর সঙ্গে যদি লেবুর রস দেওয়া হয়, এর টেস্টটা আরও অনেক অনেক গুণে বেড়ে যায়। অনেক মজার খাবার। আর এই ভর্তাটাও অনেক মজার। খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।